হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল স্বভাবের মানুষ ছিলেন। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে একজন মানুষ কতটা কোমল হৃদয়বান হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আমি যদি বলি সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পালনকালে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস অবিশ্বাস যাই করুন না কেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটি করেছিলেন, আর এই কাজের জন্য তিনি পরবর্তীতে অনুশোচনাও করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুশোচনা করেছেন এটা ঠিক, কিন্তু এটা তো সত্য যে ওই ব্যক্তিকে সাধারণ কোনো অপরাধের কারণে তিনি এত কঠিন শাস্তি দেননি। নিশ্চয়ই সে এমন কোনো অপরাধ করেছিল যার জন্য আবু বকরের মতো একজন কোমল স্বভাবের মানুষও এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। প্রশ্ন হচ্ছে, কে ছিল সেই অপরাধী আর কি ছিল তার অপরাধ? আসুন চাঞ্চল্যকর সেই ঘটনার বিস্তারিত জেনে আসি আজকের ভিডিওতে। এটা যে সময়কার কথা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর আমরা সবাই জানি ওই সময়টাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা ঝড় তুফান পাড়ি দিতে হয়েছিল। চারিদিকে তখন বিদ্রোহীদের ফিতনা, দিকে দিকে জ্বলছে বিদ্রোহের আগুন। কেউ বলছে আবু বকরকে মানি না, কেউ বলছে কুরাইশদের নেতৃত্ব মানি না, কেউ বলছে যাকাত দেব না, আবার কেউ বলছে ইসলামই মানি না। এদিকে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে কয়েকজন ভণ্ড নবী। তারা নিজেরাই নিজেদেরকে নবী দাবি করেছে আর মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বুঝতেই পারছেন আবু বকরকে তখন কতটা বেসামাল পরিস্থিতিতে পড়তে হয়েছিল। এই যখন অবস্থা, ঠিক তখন মদিনায় একদিন একটা ঘটনা ঘটে। ইয়াস ইবনে আব্দ ইয়ালিল নামে এক ব্যক্তি খলিফার সাথে দেখা করতে আসে। অবশ্য লোকটিকে সবাই আল ফাজা নামে ডাকত। সে ছিল বিদ্রোহী অধ্যুষিত এলাকার একটি গোত্রের গোত্রপ্রধান। খলিফার সাথে সাক্ষাৎ করে আল ফাজা বলে, আমি একজন মুসলিম, আর মুসলিম হিসেবে ইসলামের এই ক্রান্তি লগ্নে আমি ভূমিকা রাখতে চাই। খলিফা তো বেশ খুশি হলেন। তিনি আগ্রহের সাথে জানতে চাইলেন, তো কিভাবে তুমি ভূমিকা রাখতে চাও? লোকটি বলল, আমি অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আপনি আমাকে অস্ত্র দিয়ে সহযোগিতা করুন। লোকটি জানায় তার গোত্রের লোকেরাও বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত। যদি তাদেরকে পর্যাপ্ত অস্ত্র দেয়া হয় তাহলে তারা বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল ফাজা লোকটিকে খুব একটা চিনতেন না, তথাপি তিনি তার মধ্যে জেহাদের যে তামান্না দেখলেন তাতে বেশ খুশি হলেন। অতঃপর তিনি তাকে অস্ত্র দিয়ে সজ্জিত করলেন, আর তার গোত্রের অন্যান্য লোকদের জন্য তিনি রাষ্ট্রীয় অস্ত্রাগার থেকে অস্ত্র বের করে ওটের পিঠে বোঝাই করে দিলেন। তিনি তার জন্য দোয়া করলেন এবং তাকে মদিনা থেকে বিদায় দিলেন। একজন মানুষ তার গোত্রের লোকদেরকে নিয়ে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে চায়, তার ব্যাপারে বিন্দু মাত্র সংশয় প্রকাশ করলেন না সরল প্রাণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনার কিছুদিন পরে খলিফার কাছে একটা চাঞ্চল্যকর সংবাদ আসে। তিনি জানতে পারেন মক্কা ও মদিনার পূর্ব দিকে একদল ডাকাতের আবির্ভাব ঘটেছে। তারা পথচারীদের উপর যখন তখন আক্রমণ করছে। তারা বাণিজ্য কাফেলাগুলোর মালামাল লুট করে নিয়ে যাচ্ছে, এমনকি বাধা দিতে গেলে তারা মানুষকে হত্যা পর্যন্ত করছে। মুসলিম অমুসলিম নির্বিশেষে কেউই তাদের এই ডাকাতি ও হত্যাকাণ্ড থেকে রক্ষা পাচ্ছে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও জানতে পারেন এই দস্যু দলটি বেশ অস্ত্রশস্ত্রে সজ্জিত, যে কারণে পথচারী বা বাণিজ্য কাফেলাগুলো তাদের সামনে একেবারেই অসহায় হয়ে পড়ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদে বেশ বিচলিত হন। জাহিলি যুগে আরবরা ছিল দস্যু প্রকৃতির, এরকম ডাকাতি তখন তাদের কাছে ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু আরবে যখন ইসলাম প্রতিষ্ঠা হলো, তারপর থেকে এই ধরনের সংকট আর কখনো দেখা যায়নি, যে কারণে এই খবরটি আবু বকরের জন্য বেশ বিস্ময়কর ছিল। খলিফার জন্য অবশ্য তার চেয়েও বড় বিস্ময় অপেক্ষা করছিল। তিনি যখন খবর নিতে বললেন কারা এই দস্যু দল, তখন জানা গেল এই দলের সর্দার সেই আল ফাজা, যাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে অস্ত্র দিয়ে সজ্জিত করেছিলেন। আর তার দস্যু দলের সদস্যরাও আর কেউ নয়, বরং তারই গোত্রের লোকজন, যাদের জন্য আবু বকর ওট বোঝাই করে অস্ত্র পাঠিয়েছিলেন।
সরল বিশ্বাসে যে ব্যক্তিকে তিনি এত এত অস্ত্র দিয়েছিলেন, সেই ব্যক্তি এত বড় বিশ্বাসঘাতক হতে পারে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। তাও আবার আল্লাহর পথে যুদ্ধ করার কথা বলে অস্ত্র আত্মসাৎ। আবু বকরের মাথায় যেন খুন চড়ে গেল। তিনি তখনই আল ফাজাআ ও তার লোকদেরকে ধরে আনার নির্দেশ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মুসলিমদের একদল সশস্ত্র সৈনিক দস্যু দলটিকে আটক করে মদিনায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করে। তখন খলিফা তাদের সবাইকে কম বেশি শাস্তি দেন। আর নাটের গুরু যে আল ফাজাআ, তাকে তিনি মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনি বলেন, এই বিশ্বাসঘাতককে আগুনে পুড়িয়ে হত্যা করো, যেন ভবিষ্যতে আর কেউ ইসলামের খেদমতের কথা বলে এমন প্রতারণা করার দুঃসাহস না দেখায়। খলিফার নির্দেশে আল ফাজাআকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। আল ফাজাআ যে মাত্রার অপরাধ করেছিল, সেই বিবেচনায় তাকে যে শাস্তি দেওয়া হয়েছিল তা যথার্থ ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। মৃত্যুর আগে তিনি যখন শয্যাশায়ী ছিলেন, তখন খলিফা হিসেবে দায়িত্ব পালনকালে 3টি কাজের জন্য তিনি আফসোস করেছিলেন। তার একটি ছিল আল ফাজাআকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা। তিনি তখন বলেছিলেন হয়তো তাকে অন্য কোনোভাবেও শাস্তি দেয়া যেত। তবে আল ফাজাআ ছাড়াও আরও বেশ কিছু মানুষকে আগুনে পুড়িয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, আল ফাজাআর ব্যাপারে তিনি অনুশোচনা করলেও এদের ব্যাপারে কোনো অনুশোচনা করেননি। কারা ছিল এরা? আবু বকর যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন আরবের যেসব অঞ্চলে বিদ্রোহ দেখা দেয়, সেই সব অঞ্চলে অনেক মানুষ ছিল যারা ইসলামের প্রতি তাদের বিশ্বাস অটুট রেখেছিল। বিদ্রোহীদের কেউ কেউ তখন ওই মুসলিমদেরকে ইসলাম ত্যাগ করে তাদের দলে যোগ দিতে বলে, কিন্তু মুসলিমরা ঈমান থেকে সরে আসতে অস্বীকৃতি জানায়। তখন বিদ্রোহীরা ওই মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করে। কিছু মুসলিমকে তলোয়ার দিয়ে আঘাত করে, কাউকে বর্শা দিয়ে বিদ্ধ করে, কাউকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে, আবার কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। অবশ্য এই হত্যাকাণ্ডে বিদ্রোহীদের সবাই যুক্ত ছিল এমনটা নয়, বরং কিছু অতি উৎসাহী লোক এই কাজটি করেছিল। এই বিদ্রোহীদেরকে দমন করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি শক্তিশালী সেনাবাহিনী পাঠিয়ে দেন। খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল, বিদ্রোহীদের মধ্যে যদি কেউ ক্ষমা চেয়ে ইসলামে প্রত্যাবর্তন করতে চায়, তাহলে তুমি তাদেরকে ক্ষমা করে দেবে, কিন্তু যারা মুসলিমদেরকে হত্যা করেছে তাদেরকে তুমি কোনোভাবেই ক্ষমা করবে না। তারা যেভাবে মুসলিমদেরকে হত্যা করেছিল, তুমিও ঠিক সেইভাবে তাদেরকে হত্যা করবে। এমনকি যারা মুসলিমদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, তুমিও তাদেরকে আগুনে নিক্ষেপ করবে। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পরাজিত করেন, তখন খলিফার নির্দেশ অনুযায়ী কিছু ব্যক্তিকে তিনি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন। এই খবরটি যখন মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, তখন তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে খলিফাকে বললেন, সে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে, তার পায়ে শিকল পরিয়ে তাকে মদিনায় ফিরিয়ে আনা উচিত। তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদ তাদেরকেই আগুনে পুড়িয়েছে যারা এর আগে মুসলিমদেরকে আগুনে পুড়িয়েছিল, আর আমিই তাকে এই নির্দেশ দিয়েছি। বাস্তবেই এই বিদ্রোহীরা যে অপরাধ করেছিল, তার শাস্তি হিসেবে তাদের এমনটাই পাওনা ছিল। সমালোচকদের কেউ কেউ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজগুলোকে নিষ্ঠুরতা বলে অভিহিত করে থাকে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যে পরিস্থিতি পার করছিলেন, যেভাবে চারদিক থেকে ফিতনা ধেয়ে আসছিল, সেই পরিস্থিতিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে কঠোরতা না দেখালে তিনি পরিস্থিতি সামাল দিতে পারতেন কিনা, সেটাও বিবেচনায় রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।